তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো আজকে কিন্তু দুটো টপিক, একটি লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন, আরেকটি হলো আর্টিকেল রাইটিং। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি অনেকবার অফিসে জানিয়েছি, আপনারা অনেকেই জানিয়েছেন, এগুলো সবকিছুর কারণে আপনারা এই অনেকেই 9টার ব্যাচে যেতে চেয়েছেন। তো আজকে কিন্তু লাস্ট ডেট, আমরা দেখতে পেরেছি 23 জুনের মধ্যে আপনারা যদি আমাদের 94 ব্যাচ, যে একটি গ্রুপ 94 ব্যাচে যদি যেতে চান, আপনি 9টার ব্যাচে যেতে পারেন। তো আমি আগেবারে বলেছি যে টাইম চেঞ্জের একটি পোস্ট পাবেন। তো আমি এটা ফিচার্ডে পোস্ট করে রেখেছি বা পিন করে রেখেছি, ফিচার্ডে পাবেন, ক্লিক করে দেখে নিতে পারেন। তো কি করতে হবে, প্রথমে অনেকেই বুঝতে পারেন না, আপনারা গ্রুপে আসবেন, গ্রুপে এসে এই থ্রি ডটসে ক্লিক করে কি করবেন, এখান থেকে আপনি লিভ নিয়ে নেবেন। ঠিক আছে, এই গ্রুপে কিন্তু প্রথমে লিভ নিয়ে নিতে হবে। তারপরে এখান থেকে LDM 94 লিখবেন, 94 লিখে জাস্ট LDM 94 যে গ্রুপ আছে এখানে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু এই গ্রুপে নেই। তো LDM 94 গ্রুপে জয়েন হয়ে এখানে আপনারা নিজেদের রোল নাম্বার দিয়ে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং আমি আবার বলে রাখি, এটি কিন্তু জাস্ট একবার আপনারা করতে পারবেন। ঠিক আছে, মনে করেন একবার আমার ভালো লাগলো না, আমি একবার 93-তে গেলাম, 94-এ গেলাম, আমার ক্লাস ভালো লাগেনি, আমি আবার 93-তে ব্যাক করব, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটি প্রফেশনাল জায়গা, এরকম কারণেই কিন্তু আপনাদের অনেকে এই জিনিসটি আর কি অফিস থেকে আর কি দিতে অপছন্দ করে। ঠিক আছে, যে একবার আমি আগের ব্যাচে গেলাম, এখন আমার ভালো লাগছে না, আমি আবার আগের ব্যাচে ফেরত আসতে চাই। তো এরকম আমরা করব না। ঠিক আছে, এটা কিন্তু একবারই হবে। আপনারা জাস্ট যাদের সময় আর কি মনে হচ্ছে আমরা পারছি না, তারা কি করবেন, তারা এই গ্রুপ থেকে এখনই লিভ নিয়ে নিতে পারেন। লিভ নিয়ে আমরা 9টার ব্যাচে চলে যাব। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমি এখনো বলছি যে ওখানকার যে মেন্টর আছেন তার কথা মতো সুন্দর মতো ক্লাসটিগুলো করবেন। ঠিক আছে, তো আশা করি আমরা এইটি নিয়ে যতটুকু বলা দরকার আমরা বলে নিয়েছি, বাকিটুকু ভালো মতো আমরা করব। 9টা থেকে কয়টা স্যার? 9টা থেকে 11টা। ঠিক আছে, 9টা থেকে 11টা আমাদের ক্লাস কিন্তু অলওয়েজ 2 ঘন্টা ক্লাস হয়। ওকে, আমরা তাহলে কিন্তু সেটিও ক্লিয়ার। তো যাদের দরকার তারা আমার ক্লাস থেকে এখন লিভ নিয়ে, গ্রুপ থেকে লিভ নিয়ে 94-এ চলে যান। আপনাদের কিন্তু সময় খুবই ক্ষীণ, আজকের পরে কিন্তু আর এই সুযোগটি আপনারা পাবেন না। ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। তো আমি আজকে ক্লাস শুরু করার আগে আপনাদের কিছু প্রবলেম থাকে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রবলেমটি কি, লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো লিঙ্কডইনের কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন, আমি ধরে নিয়েছি যে আমরা সবাই লিঙ্কডইনের একটি আইডি কিন্তু খুলেছি, সবাই খুলেছি না আশা করি, সবাই কিন্তু আশা করি কম বেশি খুলতে পেরেছি। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আপনাদের একটা হোমওয়ার্ক দিতে। তো হোমওয়ার্কটি কি, সবাই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের আরেকটি হোমওয়ার্ক আমি আজকে দিব, সেটি হলো একে অপরের সাথে কানেক্টেড হওয়া। এটি কেন দিচ্ছি আমি বলি, কারণ আপনাদের কিন্তু সবাই দেখা যায়, কানেকশনটা কি, কানেকশনটা হলো অনেকটা ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। ঠিক আছে, তো মনে করেন আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন, বা আপনার একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, আমার কিন্তু এমন দরকার নেই যে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করব নাকি করব না। কিন্তু আমরা যেহেতু সবাই নতুন, তো আমরা যদি একে অপরের সাথে রি- আম, একে অপরকে রিকোয়েস্টটা একসেপ্ট করে নেই, তাহলে কি হবে, আমাদের কিন্তু কানেকশন বাড়বে। তো কানেকশন বাড়লে কি সুবিধা সেটা আমি এখনই আলোচনা করছি। আগে আপনাদের এই ইয়েটা দিয়ে নেই, আমরা কি সবাই
ইউআরএল কপি করতে পারি না? আশা করি আমাদের কিন্তু সবাই ইউআরএল কপি করতে পারি। আমি অনলি, সবাই আমাকে বলেন স্যার আমরা ইউআরএল কপি করতে পারি না? আমরা কিন্তু ইউআরএল কপি করতে পারি। তো আমরা কি করব, এখানে সবাই ইউআরএলটি কপি করে আমরা এখানে দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি যদি আমরা না পারি। জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে আমরা এখানে রেখে দিব। তারপরে কি করব, ওর এক একজন একে অপরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আরেকজনকে কি করব, কানেকশন রিকোয়েস্ট দিব। কানেকশন রিকোয়েস্ট কাকে বলে? মনে করেন এখানে একজন আছে, ওনাকে আমি ক্লিক করলাম। ওনাকে আমি ক্লিক করে এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছি। এখানে না করে আমরা একটা কাজ করি, সিও লিখে সার্চ দিই যাতে আমার একটু বাড়ে। সিও লিখে পিপল লিখে আমি কি করছি, আমি এখানে ক্লিক করে আমরা কি করলাম, এখানে কানেক্ট দেখতে পাচ্ছি। এখানে যারা যারা আছে তারা একে অপরকে কি করবেন, কানেক্ট এ ক্লিক করে কানেকশন করবেন। ঠিক আছে, অ্যাড নোট দিলে অ্যাড নোট দরকার নেই, আমরা সেন্ড উইথাউট এ নোটে ক্লিক করে একে অপরকে কানেক্ট করে নিব। তারপরে নট নাও এ ক্লিক করব। এবার সবাই করতে পারবো। তাহলে কি হবে, আমরা কিন্তু প্রায় এই গ্রুপে 186 জনের মতো আছি। তাহলে কমপক্ষে হলেও আমাদের প্রতিজনের কমপক্ষে 50 জনের মতো ফ্রেন্ড কানেকশন রিকোয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা একে অপরকে কানেক্ট করে নিব। আমার কথা বুঝতে পেরেছি? এখন আমি বারবার এই কথা কেন বলছি, কানেকশন রিকোয়েস্টটি কিরকম আমি এটা একটু বুঝিয়ে দিই। আমরা সবাই ফ্রেন্ড বিষয়টিকে সবাই কিন্তু বুঝি, তাই না? আমি একটুক্ষণ সময় নিচ্ছি, বেশি সময় নেব না। ফ্রেন্ডের বিষয়টা কি হয়, মনে করেন আমরা ফেসবুকে কি দেখি, ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, আর ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এটুকু আমরা বুঝি না ফেসবুকের? আমাকে একটু সবাই বলবেন। আমরা কিন্তু এই জিনিসটা বুঝি, ফেসবুকে ফ্রেন্ডের ফ্রেন্ড হয়, আর ফেসবুকের ফ্রেন্ডের ফ্রেন্ড কিন্তু এরকম হয়, তাই না? আর এর যদি ফ্রেন্ড হয় তাও কিন্তু এরকম হয়, আমার বন্ধুর বন্ধু, তার বন্ধুর বন্ধু, তার বন্ধুর বন্ধু, এরকম কিন্তু আমরা বলি, তাই না? আমরা কিন্তু এটা কিন্তু বুঝি। ঠিক আছে, তো আমাদের লিঙ্কডইন বিষয়টা কি? লিঙ্কডইনে কিন্তু আমাদের খুবই একটু কড়াকড়ি থাকে। ঠিক আছে, কিরকম কড়াকড়ি থাকে? লিঙ্কডইনে আপনার যে ফ্রেন্ড হবে সে হলো, আপনি যদি এরকম হন, ঠিক আছে, মনে করেন আপনি হলেন মাইসেলফ, তো আপনার যে ফ্রেন্ড হবে, ঠিক আছে, সে হলো আপনার ফার্স্ট। ঠিক আছে, আর যদি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড হয় সে হবে সেকেন্ড। আর আপনার ফ্রেন্ডের যদি ফ্রেন্ড থাকে সে হবে থার্ড। এভাবে তারা লেভেল করে। আমি এটুকু কি বুঝাতে পেরেছি? আমাকে সবাই বলবেন, আমি এখনো চ্যাটটি উনলিমি করিনি, যাতে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়। আমাকে একটু বলবেন আমরা কি কনসেপ্টটি বুঝতে পেরেছি নাকি পারিনি। আমরা কি দেখতে পেরেছি, যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এটা কি হচ্ছে, এটা হলো যে আমাদের সার্কেলটা হবে এতটুকু। ঠিক আছে, এর বাইরে আমরা অন্য কারো ইনফরমেশন দেখতে পারবো না। ঠিক আছে, আমি আবারও বলছি, এটা আমি আমি শুধুমাত্র আমার বন্ধু, আমার বন্ধুর বন্ধু, আমার বন্ধুর বন্ধুর বন্ধু, এই তিন টাইপের মানুষের আমি ইনফরমেশন গুলো দেখতে পারবো। মানে তার তথ্যগুলো দেখতে পারবো, তার নাম, তার বিভিন্ন জিনিস আমি দেখতে পারবো। রিয়াজ আহমেদ ভাইয়া মনে হয় বুঝতে পেরেছেন এখন। কিন্তু এর বাইরে যদি আমি অন্য কারো জিনিস আমি দেখতে যাই তখন আমার এখানে লেখা আসবে লিঙ্কডইন মেম্বার। ঠিক আছে, কি লেখা আসবে, লিঙ্কডইন মেম্বার। তো আমাকে বলেন, আমরা যদি একটা বন্ধু বানাতে পারি, আমাদের দুটো বন্ধুর এর সাথে কানেক্টেড যে কয়জন মানুষ আছে তাদের ইনফরমেশন কি পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে না? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা আমাদের এটা কিন্তু ফেসবুক এর মতো না, এটা আমরা বুঝতে পারলাম। এবং বুঝতে পারলাম যে লিঙ্কডইনে সবচেয়ে বেশি দরকার কি, আপনার কানেক্ট। কি দরকার? কানেক্ট। ওকে,
তার মানে আমরা যত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব একে অপরকে, তত বেশি আমাদের রিচ বাড়বে। আমরা ক্লিয়ার হয়েছি? যদি ক্লিয়ার না হই আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের কি দরকার। আমাদের সবাইকে একে অপরের সাথে যদি কানেক্ট করি, তাহলে আমরা আমাদের পরিধি বাড়াতে পারবো এবং সবাই সবার ইনফরমেশন গুলো দেখতে পারবো। অবশ্যই হোমওয়ার্ক গুলো করবো। এখন আপনাদের আমি ক্লাসটি শুরু করার আগে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করি। সেটি হলো, আপনারা যারা লিঙ্কডইন প্রোফাইল করে ফেলেছেন তারা কিন্তু একটি প্রবলেমে ফেস করবেন। প্রবলেমটি কি? আমি কিন্তু ক্লাসে আগেই বলেছি যে আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে, কিন্তু এখন এনআইডি কার্ড প্রয়োজন হবে না, পরবর্তীতে প্রয়োজন হবে। আমরা যারা এশিয়া মহাদেশে থাকি তাদের সাথে লিঙ্কডইন একটু বেশি খারাপ বিহেভ করে। বিষয়টি কিরকম? আপনি যখন একটি লিঙ্কডইন আইডি করেন, লিঙ্কডইন আইডি করার পরে প্রায় ধরেন 80% বা 90% সময় আপনি যখন লিঙ্কডইন আইডি করবেন, তার কয়েকদিন পরে আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে? কি হয়ে যাবে? রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বিষয়টি কেমন? আপনি মনে করেন লিঙ্কডইন আইডি ওপেন করে, আপনি ওপেন করেছেন এবং আপনার এরকম একটি উইন্ডো এসেছে, ঠিক আছে, যে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড, যে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করেন। তো আপনার মনে কোশ্চেন আসবে, স্যার আমি কি করেছি আমাকে এরকম বন্ধ করে দিয়েছে? দোষটি হলো আমাদের বাঙালি জাতি বা আমাদের এশিয়া মহাদেশের মানুষদের। কারণটি হলো, ধরেন আমরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে যারা পড়ি, তারা নতুন কোনো চাকরি যা পাওয়া যায় এরকম অবস্থানে গেলেই মনে হয় যে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা এখনই একটি অ্যাকাউন্ট করে ফেলবো। তো তখন আমরা কি করি? না বুঝে, না কিছু বুঝেই আমরা অ্যাকাউন্ট করে ফেলি। এটার ডিমেরিটস অথবা মেরিটস না বুঝি আমরা করে ফেলি। পরবর্তীতে আমরা কি করি? সে জায়গায় আর কোনো কাজ আমরা করি না। তো এরকম লিঙ্ক করতে করতে লিঙ্কডইনের সার্ভার এত বেশি ভারী হয়ে গিয়েছে যে নতুন ইউজার নিতে তাদের সমস্যা হয়। তো তারা কি করে? আমাদের এই পার্শ্বের বা এই মহাদেশের মানুষদের যখনই কোনো লিঙ্কডইন আইডি ক্রিয়েট করে, তারা তাড়াতাড়ি রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে? তো আমাদের কি করতে হয়? আমাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়ে সে আইডি খুলে নিতে হয়। ওকে? তো আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি, যে কি কি কারণে আমাদের আইডি রেস্ট্রিক্টেড করা লাগে। এখন আমরা এরকম যদি আসে তাহলে আমরা কি করব স্যার? আমরা এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করব। যদি আপনি মোবাইলে থাকেন বা ডেস্কটপে থাকেন, আই ডু নট কেয়ার। আমরা এই কাজটি কোথায় করব? আমরা মোবাইলে করব। ঠিক আছে? মোবাইলে করার ওয়েতে কি? আমরা আমাদের মোবাইলে লগ ইন করবো। লগ ইন করা মানে কি? লগ ইন করা মানে হলো, আমরা গুগল ক্রোম ব্যবহার করব। গুগল ক্রোমে গিয়ে আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে গিয়ে কি করব? আমাদের আইডি যেটা আছে এই আইডিটা সাইন ইন করব। ঠিক আছে? সাইন ইন করা তো আমরা অলরেডি জানি। সাইন ইন করা অলরেডি জানি মানে আমাদের পাসওয়ার্ড এবং লগ ইন দিয়ে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা। ঠিক আছে? এখানে আমি কি বলছি? ডেস্কটপ মোড কিন্তু অফ থাকবে। এতদিন ধরে বলেছি ডেস্কটপ মোড অন রাখতে, কিন্তু এখন বলেছি ডেস্কটপ মোড অফ রাখতে। এবং অবশ্যই লিঙ্কডইন অ্যাপটি আপনার আনইনস্টল থাকা লাগবে। আমার কথাটি বুঝতে পেরেছি? আমরা মোবাইলে, পিসিতে আমার দরকার নেই, আমরা মোবাইলে যাব। মোবাইলে কি কি থাকা লাগবে? অ্যাপ থাকা যাবে না। ঠিক আছে? অ্যাপ থাকা যাবে না। আমরা গুগল ক্রোম যে আছে, গুগল ক্রোম ব্যবহার করে ডেস্কটপ মোড অফ রেখে আমরা লিঙ্কডইন এ লগ ইন করব। আমার কথা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথা সবাই ক্লিয়ার হয়েছি। এরপরে ভেরিফাই আইডেন্টিটি এখানে আমরা ক্লিক করলে একই কথা বলবে যে এটি স্ক্যান করে আমাদের মোবাইল ডিভাইসে যেতে। তো এটি আমার হ্যাসেল করার কোনো দরকার নেই। আমরা কি করব? জাস্ট মোবাইলে লগ ইন করব।
ঠিক আছে, আমাদের এটি করার দরকার নেই, আমরা মোবাইলে লগ ইন করে নিব। যদি আমরা মোবাইলে লগ ইন করি আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এটি ডেস্কটপ মোড অফ নাকি অন? আমি একটু আগে বলেছি ডেস্কটপ মোড অফ থাকবে। কেউ যদি অন করেন তাহলে কিন্তু এর আগে ইন্টারফেস আসবে। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে ডেস্কটপ মোড কিন্তু অফ হবে। অফ করে আমরা কিন্তু বিষয়টি কাজ করব। তারপরে আমরা এখানে ভেরিফাই তুই পারছো না এখানে ক্লিক করব। তাহলে এরকম একটি অপশন আসবে, এই দুটো জায়গায় টিক মার্ক দিয়ে একসেপ্ট উই অ্যাড কন্টিনিউ বাটন আছে, এখানে আমরা ক্লিক। তাহলে আমাদের এরকম একটি অপশন আসবে। এখন আমার মাত্র 2% এর স্টুডেন্টের এই অপশনটি আসে না। ঠিক আছে, মাত্র 2% স্টুডেন্টের এই অপশন আসে না। যদি এই অপশন না আসে তাহলে আপনার বুঝতে হবে পাসপোর্ট আপনার লাগবে, এছাড়া হবে না। আর যদি এই অপশনটি না আসে, এই অপশনটি যদি আসে তাহলে আপনি আপনার এনআইডি কার্ড দিতে পারবেন। তো আমাকে সবাই বলেন, এটা কি এনআইডি কার্ড আপনার স্মার্ট এনআইডি কার্ড নাকি নর্মাল এনআইডি কার্ড? আমরা কিন্তু জানি এটা কিন্তু স্মার্ট এনআইডি কার্ড। নেক্সট কোশ্চেন, স্যার সফট কপি কি হবে? না, আপনার কিন্তু হার্ড কপি লাগবে। আমরা কি বিষয়গুলো আনসার বুঝতে পেরেছি? এটা কিন্তু আপনাদের মনের কথা, যেগুলো আমি আপনাদের আস্তে আস্তে বলে যাচ্ছি। তো আমরা হার্ড কপিগুলো অবশ্যই স্মার্ট এনআইডি কপি লাগবে, এবং যার স্মার্ট এনআইডি দিয়ে বা যার ছবি দিয়ে আপনি লিঙ্কডইন আইডিটা খুলেছেন তারটি কিন্তু করবেন। ঠিক আছে, আপনার যদি নিজের আইডি নিজের ছবি দিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার মা বাবার ছবি দিয়ে খুলতে পারবেন না। ওকে, আমি বুঝতে পেরেছি। এতটা বুদ্ধিমান হওয়া যাবে না। ওকে, এতটা চালাক হওয়া যাবে না যে আমার ছবি দিলাম আর আমার না থাকলে হার্ড কপি। বুঝিনি। অবশ্যই আমাদের নিজে এখানে অবশ্যই আমাদের হার্ড কপি ব্যবহার করতে হবে। ঠিক আছে, সফট কপি দিয়ে হবে না। সেটা পাসপোর্ট হোক, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক। ঠিক আছে, হার্ড কপি ছাড়া অন্য কোনো ওয়ে হবে না। ওকে, ড্রাইভিং লাইসেন্সেরও হার্ড কপি। হার্ড কপি বলতে যেটা হাতে ধরা যায় সে কার্ড। ঠিক আছে ইকবাল হোসেন ভাইয়া, আমি সফট কপি বলতে বোঝাতে চাচ্ছি যেটা অনেকে ছবি তুলে রাখে, ছবি তোলা যাবে না। ঠিক আছে ইকবাল ভাইয়া, বুঝতে পেরেছি। অনেকে ছবি তুলে আমাকে বলে স্যার আমার কাছে ছবি আছে, আমার কাছে নেই। ওকে, হার্ড কপি বলতে আপনার ফিজিক্যাল কার্ড, যেটা আমি এখনই দেখাবো। ওকে, ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার। তো আমরা এখানে ন্যাশনাল আইডি যেটা আছে এখানে ক্লিক করছি। তাহলে আমাদের এরকম একটি জায়গা আসবে। তারপরে আমরা এখানে আমাদের ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সময় অনেক ধরনের পারমিশন চাইবে। ঠিক আছে, তো আমাদের কি হবে, সবগুলো পারমিশন আমরা অ্যালাউ করব। এই জায়গাটি খুবই ইম্পর্ট্যান্ট, যদি কোনো কারণে আমরা ডিসঅ্যালাউ করে দেই আমাদের কিন্তু সেটিংস থেকে ওগুলো আবার অ্যালাউ করে নিতে হবে। যদি আপনারা সবাই অ্যালাউ করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। যদি অ্যালাউ না করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অন্য কোনো ডিভাইস ব্যবহার করবেন। ঠিক আছে, এবং এই ন্যাশনাল পাসপোর্টের ক্ষেত্রে আপনার কিন্তু আমি আগেও বলেছি যে এনএফসি এনাবেল ডিভাইস লাগবে। ঠিক আছে, তারপর আমরা এই ছবিতে ক্লিক করব। তাহলে আমাদের এই যে ফিজিক্যাল এনআইডি কার্ড দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে কিরকম অপশন থাকবে। প্রথমে আপনার সামনের অংশের এটি ছবি নিতে হবে। তো আমরা কি করব, আমাদের কিন্তু হাত কাঁপা যাবে না। কি বলেছি? হাত কাঁপা যাবে না। ঠিক আছে, হাত কাঁপলে আপনার ছবি কিন্তু হবে না, হাত কাঁপা যাবে না। এটা আমার স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা, হাত কাঁপা। হাত কাঁপা যাবে না। না হলে একটা কাজ করবেন, দুই পাশে দুটো বই নিয়ে নিবেন। ঠিক আছে, মাঝখানে আপনার কার্ড নিয়ে নিবেন, তারপরে ছবিটি তুলবেন। ঠিক আছে, এবং যখন ছবিটি তুলবেন এখানে দেখবেন চারটি সাদা দাগ দেখতে পাচ্ছি। এখানে চারটি সাদা দাগ থাকবে, এবং এখানে দুটো হরিজন্টাল দাগ দেখতে পারবেন। ঠিক আছে, তো হরিজন্টাল দাগ এবং এই চারটা দাগ, এই 6টি দাগ, 4 আর 6, এই 6টি দাগ কিন্তু মিলাতে হবে। আমি বুঝতে পেরেছি? আমার বাংলা কথা সবাই ক্লিয়ার? এই দাগগুলো যাতে দাগে দাগে মিলে।
এবং অবশ্যই যাতে হাত না কাঁপে। যদি আপনি না পারেন একটা স্ট্যান্ড কিনে নিবেন, যদি না পারেন একটা প্রফেশনাল মানুষকে দিয়ে করিয়ে নিবেন যে ভালো ছবি তুলতে পারে। আমরা ক্লিয়ার? ওকে, আমরা ক্লিয়ার। হাত কেঁপে গেলে আমরা এখানে রিটেক ফটো দিয়ে আবার ছবি তুলে নিব, কিন্তু হাত কাঁপাকাঁপি যদি দেন তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? আপনার এটা আজীবন পেন্ডিং এ থাকবে, অনেক ঝামেলা হবে। তো আমরা কি করব, হাত কাঁপাকাঁপি আমরা দিব না। এরপরে আমাদের যদি ছবি সুন্দর মতো হয়, এই চারটার মধ্যে আছে এবং এখানে যে একটি হরিজেন্টাল লাইন বলেছি, সাদা সাদা লাইন, এই লাইনের মধ্যে আমার সম্পূর্ণ জিনিসগুলো আছে, তাহলে সুন্দর মতো সে কি করবে, ইনফরমেশন গুলো নিয়ে নিবে। ইউজ দিস ফটোতে ক্লিক করলে আমরা পিছনের অপশনে চলে যেতে পারবো। তারপরে একইভাবে আমরা পিছনের অংশটি ক্লিক করব। দেখতে পাচ্ছি আমি এখানে কালো দাগ দিয়ে দিয়েছি, এটা কিন্তু কালো দাগ থাকবে না, এটিও কিন্তু সাদা থাকবে। তো একইভাবে খাপে খাপ মিলাতে হবে। ঠিক আছে? চারটি, এই চারটি দাগ, এই চারটি দাগও মিলাতে হবে এবং এই দাগটিও কিন্তু মিলাতে হবে। ঠিক আছে? এগুলো দাগ সুন্দর মতো মিলিয়ে দিয়ে তারপর ইউজ দিস ফটোতে ক্লিক করতে হবে। ঠিক আছে? এবং কি বলেছি, হাত কাপা কিন্তু যাবে না। পরে আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। এই জায়গাটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ভুল করা যাবে না। পরে আমাদের ফ্রন্ট ক্যামেরা ওপেন করে আমাদের ছবি নিবে, যে আমাদের এনআইডির সাথে আমাদের ছবি মিলে নাকি। একইভাবে আমাদের লিঙ্কডইন আইডি যে ছবি দিয়েছি তার সাথে আমাদের ছবি মিলে নাকি, সব কিন্তু সে মিলাবে। তো আমাদের স্টার্ট, গেট স্টার্টের দিয়ে আমরা ছবি তুলে নিব। আমি এটিও বলে রাখি, আমার কিছু কিছু স্টুডেন্টের দাঁড়িয়ে আছে দেখে কিন্তু সমস্যা হয়েছে। ঠিক আছে? তো এটির আমি কিন্তু কোনো সলিউশন পাইনি। ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের স্মার্ট এনআইডি কার্ডে যেরকম আছে সেভাবে আমরা ছবিগুলো করার ট্রাই করব। ঠিক আছে? পরে আমরা গেট স্টার্টেড বাটনে আমরা ক্লিক করে আমরা কি করব, এই পিকচারটি, আমাদের ফেসটি দিয়ে দিব। ফেসটি যদি দিয়ে দেই তাহলে আমাদের এখানে লেখা থাকবে এগুলো সব হয়ে গেছে, ইয়েস শেয়ার যে আছে এটা দিয়ে আমাদের কাজটি কমপ্লিট করে ফেলব। এবং এখানে লেখা আছে যে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এবং এখানে লেখা থাকবে যে 48 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবং এটি হলো সম্পূর্ণ মিথ্যা কথা। কি বলেছি? এটি হলো সম্পূর্ণ মিথ্যা কথা। তো আপনার কমপক্ষে কতদিন লাগবে? যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনার 5 দিন লাগবে। ঠিক আছে? যদি ভাগ্য খারাপ হয় তাহলে 7 দিন লাগবে। ঠিক আছে? যদি 5 দিনের মধ্যে আপনার আইডিটি খুলে না দেয় তাহলে কি করা লাগবে এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে? আর পরবর্তীতে কি করার, আর যদি খুলে দেয় তাহলে তো খুলেই দিই। এটি হলো আপনার লিঙ্কডইন আইডি রেজিস্ট্রেশন হলে কি করতে হবে। নেক্সট প্রবলেম আপনারা ফেস করতে পারেন, যেটা আমার 50% স্টুডেন্ট নর্মালি ফেস করে থাকে, সেটি আমি দেখিয়ে দিই। সেটি হলো নো ক্যাপচা প্রবলেম। এটি আমার অনেক স্টুডেন্ট ফেস করে থাকে। তো এটি হলে কি হবে, এটি হলে আপনার উপরের দিকে লাল দাগ এটি দেখা যাবে। আমরা কি এই লাল দাগ দেখতে পাচ্ছি? আমাকে একটু সবাই বলবেন। তো আমাদের যদি নো ক্যাপচা প্রবলেম হয়, আমরা এরকম লাল দাগ হলে আমরা বুঝতে পারবো যে আমরা যতবার ভেরিফাই করছি আমাদের ভেরিফাই হচ্ছে না, এবং আমরা বুঝতে পারবো আমাদের কি প্রবলেম হচ্ছে, নো ক্যাপচা প্রবলেম। তো নো ক্যাপচা প্রবলেমের সলিউশন হলো তিনটা এবং খুবই ঝামেলাদার সলিউশন। ঠিক আছে? প্রথম সলিউশন কি, এই প্রবলেমটি কেন হয়, এই প্রবলেমটি আপনার নেটওয়ার্কের কারণে হয়। কি কারণে হয়? আপনার নেটওয়ার্কের কারণে হয়। তাহলে আপনি যদি আপনার নেটওয়ার্কটি চেঞ্জ করতে পারেন তাহলে প্রবলেমটি সলিউশন হয়ে যায়। আগে সবচেয়ে ইজি সলিউশন বলি, আপনি যদি মোবাইল ওয়াইফাই দিয়ে, মানে আমাদের ব্রডব্যান্ড দিয়ে আপনি যদি চালিয়ে থাকেন তাহলে আপনি মোবাইল ডাটা ব্যবহার করে দেখবেন। যদি এই জায়গা থেকে আপনি সরে যেতে পারেন, মানে ভেরিফিকেশন করলেন এবং সুন্দর মতো পরের পেজে চলে গেল, তাহলে আপনার কাজ কমপ্লিট। ওকে, এটি হলো আপনার প্রথম সলভ। সেকেন্ড সলভটি কি? সেকেন্ড সলভ হলো আপনার জায়গা পরিবর্তন করতে হবে। কি বলেছি? স্থান পরিবর্তন করতে হবে। স্থান পরিবর্তন মানে কি? মনে করেন
আমাদের এই রক্তিম ভাইয়া, ঠিক আছে, রক্তিম ভাইয়া এখন আছেন নিজের বাপের বাড়ি, ঠিক আছে। রক্তিম ভাইয়া কোথায় আছেন? আমাদের বাপের বাড়ি। তো সে এখন চলে যাবে কোথায়? নিজের শ্বশুর বাড়ি। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? তো এখন আছেন বাপের বাড়ি, কোথায় চলে যাবেন? প্রবলেমটি দেখে গেছে, সে চলে যাবে শ্বশুর বাড়ি। তো অবশ্যই কিন্তু এক জায়গায় নেই, ঠিক আছে। মনে করেন তার আহ, বাড়ি, নিজের বাসা আছে ঢাকা, এবং তার শ্বশুর বাড়ি আছে মনে করেন বরিশাল, ঠিক আছে। জাস্ট ইমাজিন। ওকে, আমরা কি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি? ওখানে গিয়ে, ওখানে যদি আমাদের কোনো আম, তার রিলেটিভ থাকে, তার মোবাইলে গিয়ে লগ ইন করলে দেখবে যে এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। ওকে, নেক্সট একটি ওয়ে আছে, সেটি হলো আপনার ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। এটি আপনি নিজে বাসায় করতে পারবেন। তো এটি আমি দেখি কিভাবে করা যায়। যদি আপনার দেখা যায় বাসা চেঞ্জ করা না যাচ্ছে, বা আপনি অন্য কোনো জায়গায় যেতে পারছেন না, তাহলে কি করবেন? তো এটি দিয়ে যদি আপনার হয়ে যায় ফরগেট পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনার ভাগ্য ভালো। তো আমি দেখি কিভাবে করা যায়। তো আমরা কি করব, আমরা সাইন ইন অপশনে গেলাম, তারপরে এখানে ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। সাইন ইন অপশনে কিন্তু ফরগেট পাসওয়ার্ড অপশনটি থাকে। তো আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের এই অপশনটি আসবে। তো এখানে আমরা কি করব, আমরা আমাদের ইমেলটি লিখে দিব। ইমেলটি লিখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের 6 ডিজিটের একটি কোড আসবে। আমাদের কোথায় আসবে? আমাদের জিমেইলে, ঠিক আছে। কোথায় আসবে? আমাদের জিমেইলে একটি কোড আসবে 6 ডিজিটের। তো কোডটি দিয়ে দিলে আমাদের কিন্তু, সাবমিট করে দিলে আমাদের লিঙ্কডইনে ঢুকতে চাইলে ঢুকতেও পারবো। ওকে, তো এটি হলো আমাদের সেকেন্ড প্রবলেমের সলভ। লাস্ট অ্যান্ড ফাইনাল হলো আমাদের মোবাইল নাম্বারের ভেরিফিকেশন। তো সবকিছু সলভ আছে, এটির কিন্তু বলতে গেলে সলভ নেই। তো সলভটি কি, প্রবলেমটি কি আমরা দেখি। যদি আপনার এরকম মোবাইল নাম্বার আসে, তো এখানে আপনি বাংলাদেশ দিয়েও যদি কোড পান, ঠিক আছে, বাংলাদেশ দিয়ে যদি কোড পেয়ে যান, তাহলে আপনার পেজ আসবে হলো রেস্ট্রিকশন পেজ। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? কোন পেজ আসবে? রেস্ট্রিকশন এর পেজ আসবে। ওকে, এখন যদি যেটা হয় আমার বেশিরভাগ স্টুডেন্টের, কোড আসে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি নিজের মোবাইল নাম্বার দিয়েছেন বাংলাদেশ সিলেক্ট করে, কিন্তু কোড আসে না। তো কোড না আসলে এখন কি করবেন? আমার কাছে শুধুমাত্র একটাই সলভ থাকে তাদের জন্য, যে নিউ অ্যাকাউন্ট, প্রথমে নিউ জিমেল খুলে নতুন অ্যাকাউন্ট খুলবেন। এখন আমাকে একটু সবাই চ্যাটে বলেন, আমি গত ক্লাসে কি বলেছি? নতুন অ্যাকাউন্ট খুললে কি হবে? নতুন অ্যাকাউন্ট খুললেও কিন্তু আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছি? আপনি যদি কোড দেন, তাও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। নতুন আইডি খুললেও কি হবে? রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো রেস্ট্রিক্টেড করলে, আমরা রেস্ট্রিকশন হলে কি করতে হয় আমরা কি জানি? কোড দিলেও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আমার নতুন অ্যাকাউন্ট খুললেও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু এখানে নেক্সট ওয়েতে আমাদের কোনো অপশন নেই, তাই আমরা কি করব? আমরা এভাবে আগিয়ে যাব। তো আমরা এইটুকু বুঝতে পেরেছি সবাই। এখন হলো আমরা যে কোনো, এই যে জিনিসটি আমি দেখালাম, যাদের প্রবলেম আছে আমাকে সবাই একটু বলেন, তারা যদি এই ভিডিওটি দুবার বা একবার বা দুবার দেখেন এই ভিডিওটি, তাহলে তারা নিজেরা কি নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবেন? আমাকে একটু সবাই মেসেজে একটু লেখেন যে ভিডিওটি যদি তারা দুবার দেখে, তাহলে নিজের প্রবলেমগুলো কি নিজেরা সলভ করতে পারবেন? অবশ্যই কিন্তু আমরা পারবো, ঠিক আছে। তো আমাকে কিন্তু বারবার বলা লাগবে না, স্যার এই সমস্যা আমরা একটু, এই সমস্যা আমাকে একটু দেখে দেন। আমরা এইটুকুর পরেও যদি আমার সমস্যা থাকে, অবশ্যই দেখা দিবেন, এবং নেক্সট ক্লাসে আমি আরো কিছু প্রবলেম দেখিয়ে দিব, ঠিক আছে। তো এভাবে করে আমি কিন্তু আপনার প্রবলেমগুলো একসাথে করে নিয়ে আসি। এগুলো কিন্তু আপনাদেরই প্রবলেমের সলভ আমি একসাথে করে দিই। ওকে, তো এখন আমরা ক্লাসে আসি। ঠিক আছে, আশা করি আমার পড়ানোর স্টাইল অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। ঠিক আছে, তো এখন আমরা কি করব?
জি অবশ্যই মোবাইলে করব। আজকের যে ক্লাসগুলো আছে আমরা আমাদের পুরো কোর্সে শুধুমাত্র দুটো ক্লাস, কি বলেছি, শুধুমাত্র দুইটা ক্লাস আমরা মোবাইলে করতে পারবো না, আর বাকি সব ক্লাস আমরা মোবাইলে করতে পারবো। বাসার ভাইয়া ক্লিয়ার? শুধুমাত্র দুইটা ক্লাস আমরা মোবাইলে করতে পারবো না, আর বাকি সব ক্লাস আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে? কোন দুটো ক্লাস আমি কিন্তু ক্লাসের আগেই বলে দিই। ওকে বাসার ভাইয়া, আমরা যা যা করছি সবই কিন্তু মোবাইলে করতে পারি। অবশ্যই ল্যাপটপে তো করতেই পারবো, ল্যাপটপে সবই করতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ। তাহলে আমরা লিঙ্কডইনে চলে যাই। তো লিঙ্কডইন কোম্পানি পেজটি কি? আপনার যদি কানেকশন আসে তাহলে কি করবেন, এখানে একসেপ্ট করে দিবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছি কানেকশন মাই নেটওয়ার্কে এসে এখানে এরভাবে একসেপ্ট করে দিবেন। ঠিক আছে, এভাবে করে আপনারা কিন্তু একে অপরকে কানেক্ট করবেন। তো আমরা যদি ভিউ প্রোফাইলে যাই, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা হলো আমার প্রোফাইল পেজ। তো এখন হলো আমাদের তাহলে বিজনেস পেজটি কি? লিঙ্কডইন বিজনেস পেজটি কি? আপনি যদি লিঙ্কডইনে একটি বিজনেস করতে চান তাহলে আপনার লিঙ্কডইনে বিজনেস পেজ দরকার পড়বে। তো লিঙ্কডইন বিজনেস পেজে কি করতে হয়, কি করার জন্য ব্যবহৃত হয়? আমরা সবাই এখানে যখন এডুকেশন দিই, যেমন আমি কোথা থেকে পাশ করেছি, ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইউনিট থেকে আমি পাশ করেছি। ঠিক আছে? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো এই ঢাকা ইউনিভার্সিটি থেকে যে পাশ করেছি, আমি এটি কিভাবে দিতে পেরেছি আমরা কি জানি? কি জন্য দিতে পেরেছি? এই ঢাকা ইউনিভার্সিটির একটি বিজনেস পেজ আছে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তার মানে কি? তার মানে হলো আমাদের যখনই একটি বিজনেস পেজ থেকে থাকে লিঙ্কডইনে, তখনই কিন্তু আমরা সেই নামটি ইনক্লুড করতে পারি। যদি এখানে ক্লিক করে আমি এখানে যাই, ঢাকা ইউনিভার্সিটিতে সার্চ দিই, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিক করি, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির একটি লিঙ্কডইন পেজ আমরা দেখতে পারি। যেহেতু গভর্নমেন্ট পেজ তাই ওরা অত কিছু লেখেনি। অ্যাবাউট সেকশনে আমরা কি দেখতে পাচ্ছি? ওভারভিউ, ওয়েবসাইট, ফোন নাম্বার, ভেরিফাইড পেজ কখন করেছে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কোম্পানি সাইজ, ফাউন্ডেশন, এগুলো দেখা যাচ্ছে। এবং তারা যে রিলেটেড পোস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ডান সাইডে আমি যদি এর কিছু প্রাইভেট পেজ আমি দেখাই, যেমন মনে করেন সময় টিভি, এটি প্রাইভেট ইনস্টিটিউশন। তো সময় টিভিতে হোমে যদি আমি দেখি, এটি সুন্দর মতো ওভারভিউ লিখেছে। এবং অ্যাবাউট সেকশনে যদি আমরা দেখি, ওভারভিউ সহ ওয়েবসাইট, ফোন, ভেরিফাইড পেজ, ইনস্টিটিউশন, কোম্পানি পেজ, হেডকোয়ার্টার, ফাউন্ডেশন। তো আমরা কি বুঝতে পারলাম? লিঙ্কডইন কোম্পানি পেজ আমরা কেন দরকার? আপনি যদি এটি বিজনেস রান করতে চান এবং লিঙ্কডইনে দেখাতে চান আপনার এটি বিজনেস আছে, এবং ভবিষ্যতে লিঙ্কডইন থেকে আপনি কর্মী নিতে চান, তাহলে আপনার কি দরকার? একটি লিঙ্কডইনে বিজনেস পেজ দরকার। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা লিঙ্কডইন বিজনেস পেজ কেন দরকার, কি কারণে দরকার, আপনি কেন খুলতে পারেন, না খুলতে পারেন, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তো আমরা এখন কোথায় যাব? আমরা এটি কিভাবে এটি লিঙ্কডইন পেজ করতে পারি সেটি আমরা আলোচনা করব। ওকে, আমরা একটু ফাইবারে ঢুকি। ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকতে পারে, ফাইবারে ঢুকি। ঠিক আছে, ফাইবারে ঢুকি। আমরা গত ক্লাসে কি করেছিলাম? ফাইবার সম্পর্কে আমরা অলওয়েজ জানি। ফাইবার কি? ফাইবার একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা কিন্তু কাজ পেতে পারি। ঠিক আছে, ফাইবারের কিন্তু ক্লাস আছে অনেক পরে। আমরা কি কাজ শিখি, তারপরে আমরা ফাইবার মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট খুলব, এটা অনেক পরে। তো আমরা এখন ধরেন গত ক্লাসে কি শিখেছি? লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, মনে আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু অনেক টাইপের সেলার আছে। তো মনে করেন আমরা বেশিরভাগই টপ রেটেড সেলার। তো যে লেভেল ওয়ানের সেলার, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সে অনেক বছর ধরে আছে। কয় বছর থেকে শুরু করেছে উনি? ওনার ডেটটা উনি হাইড রেখেছেন। তো
উনি কি কি বলছেন, উনি কি কি করবে আমরা যদি দেখি। উনি হেডলাইন এন্ড সামারি, আমি সবার জন্য ওপেন করে দিয়েছি, আমাকে অবশ্যই বলবেন। আমরা হেডলাইন এন্ড সামারি, এডুকেশন সার্টিফিকেটস অ্যান্ড অ্যাওয়ার্ডস, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, টার্গেটেড হ্যাশট্যাগ অ্যান্ড কিওয়ার্ড, স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট এবং ফটো এডিটিং, এগুলোকে আমরা করতে পারি। আমাকে একটু বলবেন, এগুলো কি আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? ভাইয়া বলছেন, অনেকে বলছেন যে পারেন না। কি বলেন পারেন না? আমরা হেডলাইন দেইনি, আমরা সামারি কি করিনি, আমরা এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড কি দিইনি, আমরা এক্সপিরিয়েন্স গুলো কি যোগ করিনি, আমরা টার্গেটেড হ্যাশট্যাগ আর কিওয়ার্ডস গুলো কি দেইনি, আমরা স্কিলস গুলো যে অ্যাড করেছি আমরা কি ভুলে গিয়েছি? এবং ফটো এডিটিং মানে আপনার যে ছবিটা আছে এটাকে সুন্দর মতো দেওয়া। ঠিক আছে, এখন বলেন আমরা কি এগুলো কিছুই করিনি এতদিন ধরে? গত ক্লাসে করিনি? এখন আপনারা একটু ওয়ার্ডটি একটু সুন্দর মতো প্রকাশ করেছে দেখে যদি বলেন স্যার এগুলো করিনি একটাও। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমরা করেছি, ঠিক আছে, এগুলো সব আমরা করেছি। তো উনি কি দিচ্ছেন, উনি কিন্তু আমরা $40 উনি আস্ক করেছেন যে আমি এগুলো সবই করে দিব, আমরা $40 আস্ক করেছি, ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি স্কিলস ম্যাটার। ওকে, কি বলেছি আমি? অলওয়েজ স্কিলস ম্যাটার। তো ওনার সার্ভিস দেখেন, যে হেডলাইন দিবে, একটা বায়ো দিবে, আমি কঠিন করছি না, ঠিক আছে, বায়ো দিবে, প্রোফাইল আর ইউআরএল করে দিবে, ব্যানার করবে, ইমেজ বানিয়ে দিবে, এক্সপিরিয়েন্স আর এডুকেশন যোগ করে দিবে, স্কিল গুলো আর কি যুক্ত করে দিবে, প্রফেশনাল কিছু কথা বলে দিবে, ঠিক আছে, এসইও কিওয়ার্ড গুলো যুক্ত করে দিবে, টেকনিক্যাল অ্যাডভাইস কথা বলে দিবে কি কি করা লাগবে, রেকমেন্ডেশন করবে, আর কথা বলবে। এগুলো কথা তো আপনার নর্মাল কথা। দেখেন, বাকিগুলো কি আমরা করেছি না? ওনার সার্ভিস যেগুলো আছে, এখন বলেন আমরা কি এগুলো করেছি না? এগুলো কিন্তু সবই আমাদের করা। ওকে, আমরা কিন্তু একটা ভালো স্কিল সেট শিখে গেছি। এখন ধরেন আমরা লিঙ্কডইন বিজনেস পেজ, যেটা আজকে আমরা শিখব, ঠিক আছে। আর ওনার মতো হতে পারা আর না পারা সেটা আলাদা জিনিস। অর্ডার পাওয়া নিয়ে কিন্তু আমি বারবার বলেছি একটা কথা, অর্ডার পাওয়া হলো ভাগ্যের কথা, কিন্তু কথা হলো আমরা পারি নাকি পারি না সেটা হলো কথা। তো আমরা যদি এখানে করি, ক্লিক করি, জি মোবাইলে হবে না, এসিও আমাদের ক্লাস কিন্তু হয়নি, ঠিক আছে, এসিও কিন্তু ক্লাস কিন্তু হয়নি। এসিও কিওয়ার্ড কি সেটিও কিন্তু, এসইও কিওয়ার্ড মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি জাস্ট কিছুটা ওয়ার্ডটি মেনশন করে কিছু কিওয়ার্ড আমি লিখে দিয়েছিলাম, মনে আছে আপু? ক্লাসটি আবার দেখবেন, আমি লিখে দিয়েছি। তো যাই হোক, আমরা এখানে কি দেখি, যে বিজনেস পেজ সহ উনি খুলে দিবেন, উনি লিঙ্কডইন প্রোফাইল আর বিজনেস পেজ দুটো একসাথে খুলে দিবেন। তো আমাদের শুধু একটা পেজ আর কি চাই, শুধু পেজ, শুধু পেজ। বেশিরভাগই দেখছি লিঙ্কডইন পেজ, ওকে, এটা লিঙ্কডইন পেজ। অবশ্যই মোবাইলে হবে, আমি তো ক্লাসেই বলেছি মোবাইলে হবে। তো এখানে উনি বলেছেন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন সার্ভিস, ওকে, সবাই তো দেখছি দুটো একসাথে দেয়, দুটো একসাথে কেন? এই যে এখানে লেখা আছে, এখানেও তো দেখতে পাচ্ছি যে সবাই দুটো একসাথে দিচ্ছে, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। ওকে, এটা আর ক্রিয়েট ইউর লিঙ্কডইন বিজনেস পেজ। তাহলে উনি কি কি করবেন? একটা বিজনেস প্রোফাইল পোস্ট করে দিবেন, প্রোফাইল কভার ফটো করে দিবেন, ট্র্যাকিং সেট আপ করে দিবেন, ওয়েবসাইট যুক্ত করে দিবেন, আর অ্যাকশন প্ল্যান যুক্ত করে দিবেন। তাহলে এগুলোর জন্য উনি কত চাচ্ছেন? $50 চাচ্ছেন, ঠিক আছে। তো আমরা আজকে দেখব এরকম একটি পেজ কিভাবে আর কি করা যায়। ওকে,
এবং পেজটি কেন করব এটুকু কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। ক্লিয়ার হয়েছি না? পেজটি একজন কেন করবে এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এবং মোবাইলে কিভাবে করব এটি আমরা কিন্তু গত ক্লাসে বলেছি। আমরা কি বলেছি? ডেস্কটপ মোড ব্যবহার করব গুগল ক্রোমে, মনে পড়েছে? ডেস্কটপ মোড গুগল ক্রোম, মনে পড়েছে? তো আমরা তাহলে এখন একটি লিঙ্কডইন প্রোফাইল পেজ করার, একটি বিজনেস পেজ করার ট্রাই করব। তো লিঙ্কডইন বিজনেস পেজ করার একটি মাত্র শর্ত, কি বলেছি? একটি মাত্র শর্ত। সেই শর্তটা কি? আপনার 50+ কানেকশন থাকতে হবে। আমার কথা বুঝতে পেরেছি? কি শর্ত? যে 50+ কানেকশন থাকতে হবে। কেন থাকতে হবে? এটা আমি নিজে নিজে একটি অ্যাজাম্পশন করছি। মনে করেন আপনার নিজের একটি কোম্পানি আছে। তো লিঙ্কডইন ভেবে নিয়েছে যে একটি মানুষের যেহেতু কোম্পানি আছে, অবশ্যই 50 জনের মতো এমপ্লয়ি থাকতেই পারে। অথবা এটাও হতে পারে আপনি নতুন এসেছেন, আপনি কেন এখনই এটি কোম্পানি পেজ করবেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আপনার কয়টা লাগবে? যদি সুন্দর মতো আপনার একটি পেজ থাকে, আপনার 50+ একটি কানেকশন লাগবে। ঠিক আছে? তো আপনাকে কিন্তু অবশ্যই, যদি আপনি 50+ কানেকশন না থাকে, আপনাকে বলবে ভেরিফাই নাও। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? ভেরিফাই নাও বলবে। আমাকে একটু সবাই বলেন, আমার কি ভেরিফাই করা আছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু ভেরিফাই করা নেই। তাও কিন্তু আমি একটি পেজ বানাতে পারছি। তো এর মানে কি? এর মানে হলো আপনার ভেরিফাই করার দরকার নেই। আপনার কি দরকার? কানেকশন হলো, আমি একটু আগেই বলেছি, ক্লাস শুরু করার আগে একে অপরের সাথে কানেক্ট করবেন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ক্লাসটি আবার প্রথম থেকে দেখবেন সার্ভার ভাইয়া, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কিভাবে কানেকশন করা যায় আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো একে অপরকে কানেকশন করবেন, তাহলে বেশি বেটার হবে। ঠিক আছে? আপনাদের ইয়েটা আমি অফ করে দিচ্ছি। ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে ছবি করে নেবেন, ঠিক আছে? ক্লিক করে ছবি করে নেবেন। আমরা ক্লাসে যাই। ঠিক আছে রকিবুল ভাইয়া? তো এখন আমরা কোথায় করব? এখন আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব। তো আমরা এখানে ফর বিজনেসে ক্লিক করে আমরা ক্রিয়েট কোম্পানি পেজ দেখতে পাচ্ছি। ক্লিক করে ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্রিয়েট করব। এরপরে আমরা এখানে 3 টাইপের আমরা পেজ দেখতে পাচ্ছি। ওকে? 3 টাইপের পেজে আমরা কি দেখতে পাচ্ছি? একটি হলো কোম্পানি, একটি এডুকেশনাল, আর লাস্টে হলো শোকেস পেজ। তিনটির মধ্যে পার্থক্য কি? আপনি যদি কোম্পানি রান করেন, বানাতে চান, কোম্পানি পেজ বানাতে চান তাহলে কোম্পানি। আপনি যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান। এখন আপনি মনে করেন যে কোম্পানির তো কিছু শাখা পোশাখা থাকে, তাই না? শাখা থাকে না? তো আপনি মনে করেন আপনি ঢাকায় একটি শাখা দিয়েছেন, আরেকটি আপনি দিতে চাচ্ছেন যে বগুড়াতেরই শাখা দিবেন। তাহলে আপনি কি আরেকটা কোম্পানি পেজ খুলবেন? না, আপনি তখন একটা শোকেস পেজ খুলবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। একইভাবে আপনি মনে করেন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, ঠিক আছে? একটা ইউনিভার্সিটি খুলেছেন। তো ইউনিভার্সিটির জন্য এখন প্রতিটি ডিপার্টমেন্ট, মনে করেন ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, তারপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, এগুলোর জন্য আলাদা আলাদা আপনার একটি লিঙ্কডইন পেজ আপনি করতে চান। এখন আপনি আরেকটা নতুন নতুন কি এডুকেশনাল ইনস্টিটিউট খুলবেন? আমাকে কমেন্টে জানান। আলাদা আলাদা ইনস্টিটিউট খুলবেন আপনি লিঙ্কডইন পেজের? আপনাদের কি মনে হয় যে আমি ফিজিক্সের জন্য আরেকটা খুলবো, কেমিস্ট্রির জন্য আরেকটা লিঙ্কডইন পেজ খুলবো? ভেরি গুড। আমরা আলাদা আলাদা খুলবো না, আমরা তখন কি করব? এই শোকেস পেজ খুলবো। আমরা তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে শোকেস পেজটি কি? এটি হলো একটা সাব পেজ। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি যে যখন আমি একটা পেজের আন্ডারে আরেকটা পেজ খুলতে যাব, তখন আমরা শোকেস পেজটি ক্রিয়েট করব। দেখেন সুন্দর মতো লেখা আছে শোকেস পেজ, সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ এন এক্সিস্টিং পেজ।
ভিতরের জিনিসগুলো একই জিনিস, কিন্তু উপরের পোর্শনটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, আমরা তাহলে বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা মনে করি একটা কোম্পানি পেজ খুলতে চাচ্ছি, তো কোম্পানি পেজে ক্লিক করলাম। মনে করি একটা নাম দিলাম। তো আমরা একটা নাম দেই। মনে করেন নাম দিলাম সুদীপ ডিজিটাল, এরকম একটা নাম দিলাম। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম সুদীপ ডিজিটাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ ডিজিটাল নামে আমার প্রিভিয়াস একটি পেজ আর কি আছে, যেটা আমি ক্লাস পারপাস আমি ক্রিয়েট করেছিলাম। তো আমরা কি করতে পারি, মনে করি আমি এখানে, এটা হলো আমার নাম আর এটা হলো আমার ইউআরএল। ঠিক আছে, তো সুদীপ ডিজিটাল দিয়ে আমার আগে একটি ব্যাচের ক্লাস করিয়েছিলাম। তো আমরা কি করতে পারি, এখানে আমরা একটা নতুন নাম আমাদের দিতে হবে। তো নতুন একটা ইউআরএল ক্রিয়েট করে দিই, মনে করেন 01 আমি দিলাম, অথবা 0 দিলাম। তো আমরা মনে করি 1 দিলাম, তাও হবে। তো আমরা এখানে শুধু ডিজিটাল 1 দেওয়ার কারণে আমরা কি দেখলাম, 0 দিই। 0 বানানো হয়ে গেছে, তো 1 দিই। 1 দেওয়ার কারণে কি দেখলাম, একটি নতুন পেজ এর ইউআরএল ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর হলো ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাও সমস্যা নেই। তো ক্লাস পারপাস আমি আমার যে ওয়েবসাইটটি আছে সবাই জানেন, তো আমি ওয়েবসাইটে দিচ্ছি। আপনি যদি চান আমার ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেহেতু ক্লাস পারপাস আমি বানিয়েছি, তো ওয়েবসাইট দিতেই হবে এমন কোনো কথা নেই। জাস্ট ক্লাস পারপাস আমি আমার এই ওয়েবসাইটটি রেডি করেছি। তারপর ইন্ডাস্ট্রি, যদি আমি ডিজিটাল মার্কেটিং টাইপের একটি পেজ রেডি করি, তাহলে আমরা এখানে দেই যে আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। ঠিক আছে, কি দিয়েছি, আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। আমরা তাহলে এইটুকু ক্লিয়ার। তারপরে আমরা এখানে অর্গানাইজেশন সাইজ আমি দিয়ে দিই একজন এমপ্লয়ি বা 2 থেকে 10 এমপ্লয়ি আছে আমার এখানে। তারপর অর্গানাইজেশন টাইপ দিই। আমরা এখানে অনেক টাইপ দেখতে পাচ্ছি। তো যেহেতু এটা প্রাইভেটলি হেল্ড, মানে আমি বানিয়েছি, তো আমরা প্রাইভেটলি হেল্ড দিতে পারি। এখানে আরো অনেক টাইপ আছে, যেটা খুশি আমরা সেটা দিব। এরপরে আমার লোগো সিলেক্ট করতে হবে, তো আমরা লোগো বানিয়ে ফেলি। আমরা গিয়ে এখানে গিয়ে আমরা এটি ক্যানভাস সাইজ নেই। ক্যানভাতে থেকে ক্যানভাস সাইজ নেই। ক্যানভাতে কত সাইজ দেখতে পাচ্ছি, 300 × 300 px। তাহলে এখানে আমরা লিখি 300 × 300 px। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 300 × 300 px লিখে দিয়েছি। তারপরে আমরা কি দিব, এখানে অ্যাড নিউ ডিজাইন যে লেখা আছে, অ্যাড নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে লোগো নিয়ে নেই, যে কোনো একটি লোগো। আমার নামের সাথে মিল আছে। ও, পুরাটাই মিল আছে। এস আর ডি, সুদীপ ডিজিটাল। একটু বড় করে দিই, 2 লাইনে দিই। দেখতে পাচ্ছি একটু বেশি স্পেস আছে 2 লাইনের মধ্যে, তাই আমি এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই পাশে এখানে একটি অপশন থাকে এই পাশে, তো এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি লাইন স্পেসিং দিই। তো লাইন স্পেসিং দিলে এটাকে আস্তে আস্তে নিচের দিকে নেওয়া যায়। একইভাবে আমি যদি লাইন স্পেসিং বাড়িয়ে দিই, তাহলে দেখেন জিনিসটা একটু সুন্দর লাগে দেখতে। ওকে, এখন মনে করো এটাকে আমি একটু বোল্ড করে দিতে পারি। আপাতত চলবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে পিএনজি নিলাম, যেহেতু এটা একটি লোগো। তারপর আমরা ডাউনলোডে অপশনে ক্লিক করে দিলাম, একটু উপর দিয়ে দিই।
ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করে দিই পিএনজিতে। ডাউনলোড করে দিয়েছি। এরপরে আমরা এখানে এসে আমাকে বলবেন যদি কেউ বুঝতে না পারে। আমরা চুজ ফাইলে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করে আমরা ডাউনলোডস অপশনে ক্লিক করে আমরা এই ফাইলটি নিয়ে নিচ্ছি। আশা করি কঠিন লাগছে না। এরপরে আমরা কি করব, এটি ট্যাগলাইন দিয়ে দিব। ট্যাগলাইন মানে কি? ট্যাগলাইন হলো একটি স্লোগান। আমাদের ইয়ের জন্য স্লোগান থাকে, সেরকম একটি স্লোগান। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা কি কি স্লোগান দিতে পারি, আমরা এটা চিন্তা করি। ধরেন মার্কেটিং টেকনোলজি, টেকনোলজি ওয়ার্ক ফর ইউ এভরি স্টেপ অফ দ্য ওয়ে। ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দিলাম। দেখেন আমাদের স্লোগানটা মোটামুটি হয়ে গেছে। মার্কেটিং টেকনোলজি ওয়ার্ক ফর ইউ, মার্কেটিং টেকনোলজি ওয়ার্ক ফর ইউ এভরি স্টেপ অফ দ্য ওয়ে, এভাবে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে ভেরিফাই দিয়ে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। দেখেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এখানে আসার পরে এখানে কিছু আমরা জিনিসপত্র দেখব। তো আমরা এখান থেকে এখন এডিট পেজ যে আছে, তারপর আমরা কোথায় যাব? এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারি। এমনকি আমরা আমাদের স্লোগানটা থেকে শুরু করে সবই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবই যেহেতু চেঞ্জ করতে পারি, আমাদের নেম, আমাদের ইউআরএল, আমাদের এগুলো কিন্তু সবই আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কাস্টম বাটন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, কোনটা আমরা চাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কোথায় যাব? বাটনসে যাব। বাটনসে হলো আমরা একটু আগে, ধরেন আমরা একটা আবার লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে যদি আমরা এখানে যাই, মানে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটি মেসেজ নামক একটি অপশন আছে, দেখতে পাচ্ছি না? যদি আমরা চাই এই মেসেজ অপশনটি আমরা রাখতে চাই, তাহলে আমরা এখানে আমরা মেসেজ বাটনটি শো করব। যদি অফ করে দিই তাহলে অফ থাকবে। এখন মনে করেন এখানে থ্রি ডটস বাটনে ক্লিক করে আমরা ভিজিট ওয়েবসাইট রাখতে চাচ্ছি। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি রাখবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটটি আমি লিখে দিয়েছি। এখন আমরা ভিজিট ওয়েবসাইট দিতে পারি, কন্ট্রাস্ট দিতে পারি, লার্ন মোর দিতে পারি, যেটা খুশি আমরা দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিলাম লার্ন। ঠিক আছে, যেটা আমরা খুশি সেভাবে দিতে পারি। এরপর সেভ অপশনে ক্লিক করব। এরকম যদি আপনার অপশন থাকে, ঠিক আছে, তাহলে কি করবো, আমরা রিফ্রেশ করব। পেজটি রিফ্রেশ করে আবার একবার ট্রাই, লার্ন মোর, সেভ, দেখবেন প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমাদের এটি হয়ে গিয়েছে। এরপরে হোমে যাব। হোমে কিছু নেই, ফিচার অপশন যেখানে আছে, ফিচার অপশনে নর্মালি কোনো কিছু থাকে না। ফিচার অপশনে কি? ফিচার অপশন হলো যে কোম্পানি নিজের লোকদের জন্য বা নিজে কিরকম টাইপের লিড চায়। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট, নিউজ লেটার, যেগুলো আর কি সে নিজের হোম পেজে দেয় সেগুলো আর কি এখানে দেখা যায়। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নেই। যদি আপনি এই পেজটি ম্যানেজ করে থাকেন বা ম্যানেজ করতে চান তখন আর কি এগুলো দেখবেন। পরে ডিটেলস পেজে এখানে একটি ওভারভিউ লিখবেন। তো যদি এই পেজটি আপনি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে আপনি ওভারভিউ পেজটি আর কি দিবেন। যদি আপনার মনে হয় যে আপনি এটা নিজের জন্য করে থাকেন, মনে করেন আমি এখানে লিখলাম ইট ইজ এ ডিজিটাল মার্কেটিং পেজ। আর এটা যদি মনে করেন অন্য কারোর জন্য করে থেকে থাকেন, মনে করেন হতে পারে আপনি অন্য কোনো ক্লায়েন্টের জন্য করেছেন, তাহলে কিন্তু আমরা উনি
আপনাকে পেজের এই সামারি বা ওভারভিউ উনি দিয়ে দিবে। এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএল আমরা যদি শো করতে চাই এটা দিয়ে দিব। আর যদি আপনার মনে হয় আপনি দেখাবেন না, তাহলে এখানে ক্লিক করে দিবেন দিস পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইউআরএল। বিষয়টি এরকম। এরপরে এখানে দেখতে পাচ্ছি সবই আমরা এখানে দেখতে পারি, নাম্বার দিতে পারি। এমনকি যদি আমরা চাই, এখানে আমাদের ফাউন্ডের যে অপশন আছে, আমরা এখান থেকে ফাউন্ডেড ইয়ার 2025 দিয়ে দিলাম, যে এটি কবে রেডি করা হয়েছিল। এরপর স্পেশালিটি, আমরা কি কি টাইপের জিনিস আমরা পছন্দ করি আমরা এখানে লিখতে পারি। যেমন মনে করি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং দিলাম। তারপরে ধরেন আমরা এখানে দিতে পারলাম লিড জেনারেশন। আমরা কি কি সার্ভিস আর কি দেই, এভাবে আমরা 20টার মতো আমরা সার্ভিস দিতে পারি। এরপর এখানে সেভ বাটন আছে, এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দিই। ওকে, তাহলে কিন্তু আমাদের ওভারভিউ অপশনটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ওয়ার্ক প্লেস বাটন দেখতে পাচ্ছি, ওয়ার্ক প্লেসে ক্লিক করব। এটি যদি আপনার কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনি সিলেক্ট করবেন আপনি কি টাইপের কর্মী চান। যদি আপনি বাসায় বসে থেকে কাজ করবে, তাহলে রিমোট কর্মী নিবেন। যদি আপনি মনে করেন যে আপনার অফিসে কাজ করবে, তাহলে আপনি অফসাইট কর্মী কর্মী নেবেন। যদি আপনার হাইব্রিড কর্মী থাকে তাহলে আপনি নেবেন। যদি আপনার জন্য এই পেজটি না করে থাকেন, তাহলে এটি নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি এটি ইগনোর করবেন, ঠিক আছে। তার পরবর্তীতে কমিটমেন্ট, যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে কমিটমেন্ট নিয়ে চিন্তা করা লাগবে, কন্টিনিউ দিয়ে আপনার কোম্পানির যে পলিসি আছে সেগুলো আপনি এখানে ইনক্লুড করবেন। না হলে এটি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তারপর লোকেশন, এখানে আমাদের কোম্পানির, যদি আপনার কোম্পানি হোক বা আপনি যদি এই পেজটি অন্য কারো জন্য করতে চান, ঠিক আছে, ওকে, এটি যদি অন্য কারো জন্য করতে চান, তাহলে আপনার তার কোম্পানির একটি লোকেশন দিতে হবে। তো আমরা এখানে কি করব, একটি লোকেশন দেখতে পাচ্ছি, অ্যাড এ লোকেশন, এখানে আমরা ক্লিক করব এবং আমাদের কান্ট্রি যেটা আছে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ দিব। যদি আমরা স্ট্রিট অ্যাড্রেস দিতে চাই স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিব। আর সিটি মনে করে আমরা বাংলাদেশ দিলাম। সিটি মনে করেন আমরা এখানে ঢাকা দিতে পারি, সিটি ঢাকা। প্রভিডেন্স বাংলাদেশ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1215, এবং এটা আমরা হেডকোয়ার্টার দিয়ে দিলাম। এভাবে আমরা সুন্দর মতো আমরা এখানে সাইজ দিয়ে দিলাম। এরপর সেভ বাটনে ক্লিক করলে একই রকম যদি অপশন আসে, তাহলে আমরা কি করব, আমরা জানি যে রিফ্রেশ করে দিব। ঠিক আছে, অ্যাড লোকেশন, বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, কান্ট্রি দিয়ে দিলাম ঢাকা, বাংলাদেশ 1215। পরে আমরা সেভ করে দিব। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার। এরপরে যদি আমাদের আরো বেশি লাগে, আমরা আরো শাখা প্রশাখার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিব, এবং একটা একটা করে সাব পেজ যে আছে সাব পেজ আমরা দিব। ওকে, আমরা তাহলে বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। এরপরে কিন্তু আমাদের মেন জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যদি নিয়োগ নিতে চাই, আমাদের পেজের জন্য যদি নিয়োগ নিতে চাই, তখন আমরা এখান থেকে এটি নিয়োগ আর কি নেওয়ার লিজেন্ড ফর্ম ওপেন করে এটি সার্কুলার আমরা ছাড়তে পারি। ঠিক আছে, তো আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের এইটুকু সবাই ক্লিয়ার হয়েছি, তো আমরা এখানে কেটে দিব। তারপর আমরা নো থ্যাঙ্কস এ ক্লিক করব এবং এখানে রিফ্রেশ করে দিব। তো দেখেন আমাদের এখানে বলবে অ্যাড এ ভ্যালিড ইমেল ডোমেন। তো এগুলো আমাদের একটা একটা করে যদি অ্যাড করতে চাই অ্যাড করে নিব, না হলে আমাদের দরকার নেই। এরপরে আমাদের যেহেতু সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের কি করা লাগবে, একটি ব্যানার অ্যাড করা লাগবে। তো ব্যানারটা আমরা কোথায় করব, আমরা ক্যানভাতে যাব। তো আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা এখানে সাইজটাকে দেখে নিব। সাইজ দেখতে পাচ্ছি এখানে লেখা থাকবে। ওকে, সাইজটি লেখা নেই। ঠিক আছে, যেহেতু সাইজ লেখা নেই আমি বলে দিচ্ছি। কাস্টম সাইজে যাব। সাইজ হলো 1128
ইন্টু 191 পিএক্স। ঠিক আছে, 1128 ইন্টু 191। তো আমরা এখানে লিখি 1128 ইন্টু 191। তো এভাবে করে আমরা ক্লিক করব। এরপরে আমরা যে কোনো একটি সিলেক্ট করে নেই। একটা সাদা কালার যদি থাকতো তাহলে ভালো হতো। সাদা কালার কেন নিতে চাচ্ছি, কারণ আমাদের ওই পেজটা কিন্তু সাদা। ওকে, এটা নেই। সুদীপ ডিজিটাল আমরা দিই, ডিজিটাল মার্কেটার। এবং হয়ে গেল আমাদের এটা। এখানে না তো, কোথায় গেল আমাদের ক্যানভা, কোথায় গেল? ও, ওখানে ছিল। এখান থেকে আমরা ক্যানভা থেকে এটা নিয়ে আসি। গ্রুপ, গ্রুপ, কপি, এখানে পেস্ট। এটা এখানে রেখে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এখন একটু আজান হচ্ছে, আমি এটা মিউট গেলাম, আমি এটা মিউট হয়ে গেলাম আজানের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমার ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা ক্লিক করব, কোথায় ক্লিক করব? এই কলমের জায়গায় ক্লিক করে আপলোড সিঙ্গেল ফটোতে ক্লিক করব। তারপর এই ছবি যে আছে এখান থেকে আমরা ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি একবারে খাপে খাপ মিলে গিয়েছে। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো এটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ডিজিটাল মার্কেটিং এই পেজের ইউআরএলটি কোথায়? তো আমরা ভিউ এজ এ মেম্বার এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু, সবাই ক্লিয়ার? এইটুকু কিন্তু আমাদের ইউআরএল। ভিউ এজ এ মেম্বার দেওয়ার পরে এইটুকু যে অপশন দেখতে পারবো, এইটুকু কি? এইটুকু কিন্তু আমাদের ইউআরএল। ওকে, তাহলে আমরা ইউআরএল কোথা থেকে পাবো? আমাদের পেজের এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা ভিউ এজ এ অ্যাডমিন ক্লিক করি।
এখন আমাদের কিন্তু মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে শোকেস এগুলো পেজ আমরা এগুলো আস্তে আস্তে দিতে পারি। অ্যাড সার্ভিসেস এগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। এগুলো আমাদের না করলেও চলবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে ক্লিক করেছি জাস্ট দেওয়ার জন্য। কামাল ভাইয়া, আপনি নর্মালি পরবর্তীতে নাম্বার টাম্বার এগুলো আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, এগুলো আপনি অ্যাড করে নেবেন। এগুলো নট ইম্পর্টেন্ট রাইট নাও। তো এখন হলো আপনি সম্পূর্ণ যদি কমপ্লিট করে দিবেন, তখন আমরা কি করব? এখন এই পেজটি আমাদের হ্যান্ড ওভার করা লাগবে। মনে করেন একজন ক্লায়েন্টের জন্য করেছেন, তাহলে কি করা লাগবে? এই পেজটি আপনার হ্যান্ড ওভার করা লাগবে না? তো আমরা দেখি এই পেজটির অ্যাক্সেস আমি কিভাবে আমার ক্লায়েন্টকে দিয়ে দিব। জানার ইচ্ছা আছে আশা করি, সবার মেবি জানার ইচ্ছা আছে এই পেজটি আমি কিভাবে আমার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। তো এই কারণে আমাদের কোথায় যাওয়া লাগবে? এই সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যেয়ে আমাদের এখানে একটি অপশন আছে, পেজ অ্যাডমিন। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে পেজ অ্যাডমিন অপশনটি আছে। পেজ অ্যাডমিনে গিয়ে শুধুমাত্র আমাদের নাম দেখতে পাচ্ছি। তো অবশ্যই তার একটি লিঙ্কডইন পেজ থাকা লাগবে। এর জন্য কিন্তু আমরা প্রায় দেখেছি একটু আগেই ফাইবারে সবাই কিন্তু প্রথমে নিজের লিঙ্কডইন প্রোফাইল এবং পেজ দুটো কিন্তু একসাথে অফার করে, দেখতে পাচ্ছি না? এটি কিন্তু প্রায় আমরা দেখেছি। তো আমরা ওনা অবশ্যই একটি লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। তো অ্যাড এমিন ক্লিক করে তাকে আমরা এখানে মনে করেন অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার পরে আমরা নিজেকে রিমুভ করে দিব। তাহলে আমরা এভাবে করে বুঝতে পারলাম কিভাবে একটি লিঙ্কডইন পেজ আমরা ক্রিয়েট করতে পারি। আমরা সবাই ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেছি। নেক্সট আমরা আমাদের সেকেন্ড অপশনটি কি আমরা দেখি। সেকেন্ড ক্লাসটি হলো আর্টিকেল রাইটিং। তো হলো আর্টিকেল রাইটিংটা কি? আর্টিকেল রাইটিং হলো আমরা যদি একটু পত্রিকা খুলে দেখি, পেপার, পেপারে কিন্তু একটি এক একটি যে কাটিং আমরা দেখি বা এক একটি অনুচ্ছেদ যে দেখি, এগুলো কি? এগুলো কিন্তু আর্টিকেল। ঠিক আছে, তো আর্টিকেল রাইটিং এ কিন্তু অনেক ধরনের কাজ থাকে। আর্টিকেল রাইটিং কি কারণে ব্যবহৃত হয়? একটি একটি কোম্পানি সম্পর্কে আপনি যখন ভালো কিছু লিখে সবার কাছে ছড়িয়ে দিবেন, সেটি কিন্তু আর্টিকেল রাইটিং এর কারণে ব্যবহৃত হয়। আমরা ক্লিয়ার হয়েছি আর্টিকেল রাইটিং কি জন্য হয় বা কি কারণে ব্যবহৃত হয়, এটি কিন্তু আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমি কিন্তু আর্টিকেল রাইটিং কিভাবে করে সেটি কিন্তু আমি দেখাবো না, কারণ একটা লেখক কিভাবে লেখে সেটি কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো। কারণ কি কারণে? আর্টিকেল হলো একটা শিল্প। তো একটা মানুষ কিভাবে লেখে সেটা আমি দেখাতে পারবো না, কিন্তু আপনি যখন এটা জানতে পারবেন যে কিভাবে কয়েকটি আর্টিকেল লেখে, এটা কপি করে করেও যখন লিখতে থাকবেন, তখন একটা টাইম কি হবে, আপনি কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন যে সবাই যেভাবে লেখে আপনিও লিখতে পারবেন। আমি এই কথা কি বুঝতে পেরেছি? যখন আপনি মনে করেন 100টা আর্টিকেল আরেকজন একটা কপি করে করেই লিখতে থাকলেন, তখন কিন্তু যে তারা যে প্যাটার্নে লিখছে সেই প্যাটার্নটা আপনার ক্যাচ হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, একটা কোম্পানি আর্টিকেল কেন চাইবে আপনার কাছে? যে তার মার্কেটিং বলতে, মনে করেন একজন চুইং গামের একটি কোম্পানি বের করেছে, টি বের করেছে চুইং গামের। তো চুইং গামের কোম্পানি অবশ্যই কি চাইবে? তার কোম্পানি সম্পর্কে একটি ভালো কথা যাতে আপনি লেখেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে তার সম্পর্কে পজিটিভ কিছু যাতে কেউ লেখে। তো এই যে লেখালেখি করা, এগুলোকে কি বলছি আমরা? আর্টিকেল রাইটিং আমরা বলছি। তো আমরা বুঝতে পারছি আর্টিকেল রাইটিং পজিটিভ জিনিস নাকি নেগেটিভ জিনিস, বা এটি করে আপনার লাভ হচ্ছে নাকি হচ্ছে না। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছি। তো আমরা এখন কি করব? আমরা এখন আর্টিকেল রাইটিং বিষয়টি ট্রাই করব। এখন আমাকে সবাই বলেন, আমরা জানি কারো কপি করা জিনিস খারাপ, কিন্তু বই কিন্তু কপি হয়, তাই না? আমরা এখন যেগুলো বই দেখি সবই কপি হয় না?
কিন্তু বই কপির পরে একটা জিনিস লেখা থাকে, রেফারেন্স, তাই না? তো রেফারেন্স দিয়ে যখন কেউ বই পাবলিশ করে, সেটি কি আর কপি থাকে? আমাকে একটু বলেন। রেফারেন্স লিখে যখন একজন বই পাবলিশ করে, সেটি কি আর কপি হয়? তো আপনি যদি, সেটা যদি কপি না হয়ে থাকে, তাহলে আপনি যদি এটি পোস্ট করেন বা একটা আর্টিকেল লেখেন, আর সেখানে যে জায়গা থেকে আর্টিকেল লিখেছেন সেটির আপনি একটি ব্যাকলিংক দিয়ে দেন। ব্যাকলিংক সম্পর্কে আমরা ক্লাসে জেনেছি আগে। তো ব্যাকলিংক দিয়ে দেন যে এই জায়গা থেকে আমি পোস্টটি পেয়েছি, তাহলে সেটি কি কপি হলো? আমাকে একটু সবাই বলেন। আশা করি সেটি কিন্তু আমাদের কপি হলো না। আমরা তার কাছে রেফারেন্স পেয়ে আমরা এই জিনিসটি করেছি। তাহলে কি কি হলো? আপনি সেই একটি আর্টিকেলের এক্সপিরিয়েন্স যেমন পেলেন, আপনার আইডি, লিঙ্কডইন আইডিটিও কিন্তু এক্সপোজার পেল। আমি বুঝতে পেরেছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা শিখি কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয়, এবং এই আর্টিকেল রাইটিং এর মাধ্যমে আপনার যে পেজটি আছে বা লিঙ্কডইন প্রোফাইলটি আছে সেটি সবার সামনে যাতে আসে সেভাবে আর কি করতে হয়। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা যেহেতু সিম্পল ভাবে আগাচ্ছি, এটা আরো বেশি অ্যাডভান্সড রূপে আমরা দিতে পারি। ঠিক আছে? তো আমি অ্যাডভান্স দেখাবো না, আজকে আমরা খুবই আস্তে আস্তে আগাবো। ওকে? তো আমরা কি করি? আমরা ডিজিটাল মার্কেটিং, এআই রিসার্চ দিয়ে আমরা ইন 2025 দিয়ে আমরা আগাই। দেখি আর্টিকেল রাইটিং, এআই রিসার্চ ইন ডিজিটাল মার্কেটিং ইন জুন 2025। এভাবে আমি সিম্পল একটা, জি, অবশ্যই করতে পারবেন। আমি বারবার বলেছি, আজকে যেগুলো দেখাচ্ছি আমরা সবই কিন্তু মোবাইলে করতে পারবো। আমরা মোবাইলে গুগলে সার্চ দিতে পারি, আমরা মোবাইলে সার্চ দিয়ে কপিও করতে পারি। ঠিক আছে বাসার ভাইয়া? আমরা কিন্তু এগুলো সবই করতে পারি। তো মনে করেন এখানে আমার প্রথম যেটা দেখতে পাচ্ছি, একটি নর্মাল পোস্ট, আমরা এখানে ক্লিক করছি এবং এখানে কিন্তু আমরা একটি পোস্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে না? এখানে কিন্তু পোস্ট দেখতে পাচ্ছি। তো আমরা ট্রাই করি এই যে আর্টিকেলটা আছে এটা কপি করে আমাদের জায়গায় নিতে। এটা কি পারবো বাসার ভাইয়া মোবাইলে কপি করে নিতে, কপি করে আমাদের একটা জায়গায় পোস্ট করতে, নাকি আমরা পারবো না? আশা করি কপি করে নিয়ে এটা নিয়ে নিতে পারবো, তাই না? বাসার ভাইয়া বলেন মোবাইলে পারবো? আশা করি একটু ট্রাই করলে পারবো। তো আমরা এখন কোথায় যাব? আমরা আমাদের লিঙ্কডইন পেজে যাব। হোম ফিডে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল। অবশ্যই ডেস্কটপ মোডে থাকা লাগবে। কোথায় থাকবো আমরা? ডেস্কটপ মোডে। তখন কিন্তু আমরা এই রাইট আর্টিকেল অপশনটি পাবো। তো রাইট আর্টিকেল ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি আপলোড ফ্রম কম্পিউটার, এটি ছবি চাচ্ছে আমার কাছে, এবং এখানে অনেক অপশন দেওয়া আছে, এটি ফরম্যাটিং টেবিল। ঠিক আছে? এবং এখানে টাইটেল দিয়েছে এবং বাকি অপশনগুলো দিয়েছে। তো আমরা একটা কাজ করি, এটি ছবি নিয়ে আসি। এখানে ছবি আছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? বাসার ভাইয়া বলেন, এই ছবিটিকে আমরা কপি করে নিতে পারবো? আশা করি এই ছবিটি আমরা সেভ করতে পারবো। যদি আপনার মনে হয় সেভ না করতে পারি, আমরা কি স্ক্রিনশট নিতে পারবো? বলেন ভাইয়া, আমরা স্ক্রিনশটও নিতে পারি না। ঠিক আছে, আমার স্ক্রিনশটই নিতে হবে। তো আমরা কি করবো, এটার স্ক্রিনশট নিয়ে নিই। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব? আমি এটা কেটে দেই। আমি পেইন্ট থেকে এটা আমি এখানে নিয়ে নিব।
এখন আমি কি করব, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে আমরা ডেস্কটপে গিয়ে এই যে মাত্র এখন নিয়েছি এটা আমরা এখানে দিয়ে দিব। খুব কঠিন কাজ মনে হয়। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে এটা এখানে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এটা করে ফেলেছি। এরপর টাইটেল দিতে বলেছে, আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দিই। টাইটেলটা দিয়ে দিয়েছি। এরপরে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা কপি করে দিয়ে দিই। কপি করে আমরা জানি এখান থেকে কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করা। এগুলো সিলেক্ট করে দেখেন স্টাইল এখানে আমরা দিতে পারি। এটা হেডিং, এটা সাব হেডিং। তো আমরা এটাকে সাব হেডিং করে দিই। দেখতে পাচ্ছি সাব হেডিং হয়ে গেছে। আর যদি মনে হয় হেডিং করব, ব্লক করে আমরা হেডিং করে দিই। স্টাইলে ক্লিক করে হেডিং, এটা হেডিং হয়ে গেল। ঠিক আছে, বাকিটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। দেখেন ওরাও কিন্তু সোর্স দিয়ে দিয়েছে। তো আমরা এভাবে করেই দিয়ে দিই, পেস্ট করে দেই। এটা সাব হেডিং অবস্থায় আছে। ক্লিক করে আমরা সাব হেডিংও দিয়ে দিতে পারি। তারপর বাকি যেগুলো আছে সবই আমরা এখান থেকে কপি করে নিই। নর্মাল। দেখেন এভাবে করে আমরা কিন্তু এই পুরো পোস্টটাই নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা যে পোস্টটি নিলাম এটা কি আমরা পারবো, আমাকে একটু বলবেন। এই ওয়েবসাইট থেকে জাস্ট কপি করেছি। ঠিক আছে, জাস্ট এখানে কপি করে জাস্ট কপি করে নিয়েছি। আমরা পারবো এগুলো কপি করতে। আশা করি আমরা সবাই কপি করতে পারবো। এখন আমরা যদি একটু দেখি এখানে কিন্তু কপি করা যায়। তারপর যদি মনে হয় আমি বোল্ড করতে পারি। ঠিক আছে, নর্মাল জিনিস বোল্ড করতে পারবো। তারপর এখানে আন্ডারলাইন করতে পারবো। এখানে কিন্তু সবগুলো অপশনই আছে। মনে করেন এখানে আমার এই পার্টটি আমার তো অনেক কিছু লেখা আছে। এখানে যদি আবার দেখতে পাচ্ছি এটা অর্ডার লিস্ট, তাই অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টও আমরা এভাবে করে 1 2 3ও করতে পারবো। দেখতে পাচ্ছি। এখন মনে করেন এই দুটো জায়গায় আমি একটি নর্মাল লাইন দিয়ে দিব। দুটোকে আমি আলাদা সেগমেন্ট করে দিব। তাহলে ক্লিক করে দিলে দেখেন একটি, সবাইকে দেখতে পাচ্ছি। সবাই একটু দেখেন, একটি লাইন দেখতে পাচ্ছি এখানে। এই লাইনটি কিন্তু আমরা এইটির মাধ্যমে দিয়েছি, দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি মনে করি যে এখানে কই আছে কোন একটা কথা আমরা আলাদা করি, ফোকাস অন স্কেলিং এটুকু আমরা আলাদা করি। তো মনে করি এই কথাটি একটি উক্তি। আমরা উক্তি চিনি না, যে এই প্রধানমন্ত্রী এটি বলেছে বা প্রধান উপদেষ্টা এরকম বলেছে, এরকম একটি উক্তি আমরা দিতে চাই। তো এটাকে যদি ব্যাক কোটেড করে দিই, দেখেন এরকম কিন্তু উক্তি হিসাবে এটাকে ম্যানেজ করা যায়। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম এখানে কিন্তু সব ধরনের অপশন কিন্তু এখানে আছে। তো আমরা এগুলো কিন্তু সব দিয়েছি। এখন কথা হলো, আমরা তো সবই দিয়েছি, আমাদের বাকি কোনটা আছে, আমাদের কোন পেজ থেকে এসেছে সেটি যদি আমরা দিতে পারি তাহলে তো শেষ, তাই না? মানে আমরা যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি তাহলেই তো হয়ে গেল। আমার কথা বুঝতে পেরেছেন আশা করি সবাই। আমরা যদি এখানে লিখে দিতে পারি সোর্স, পরে আমরা লিখে দিলাম এই পেজের নামটা কোনটা জানি, দেখি আমরা, গ্লোবাল নিউজ ওয়ার, গ্লোবাল নিউজ ওয়ার। এবং এখানে ক্লিক করে যদি আমার এই পেজে চলে যায় তাহলেই তো গ্লোব ওয়েসিয়ার, গ্লোব, GLOBE, গ্লোব নিউজ ওয়ার।
তো এখানে যদি চলে যায় তাহলে তো আমাদের কাজ হয়ে গেল না? আমাকে সবাই বলবেন, এই সোর্স লিখে এখানে যদি ক্লিক করে এটাকে ব্যাক লিঙ্ক করে দিলাম, যে এই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে যাবে, তাহলেই তো হলো, তাই না? তো আমরা কি করব, এখানে ইউআরএল সবাই দেখতে পাচ্ছি, উপরের দিকে ইউআরএল। এই ইউআরএলটি আমরা কি করব, এই ইউআরএলটি আমরা কপি করলাম, কপি করে দিলাম। কপি করে আমরা এইখানে এইটুকু ব্লক করলাম। এটুকু সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এরপরে এই যে পিন দেখতে পাচ্ছি, পিন একটি বাটন, এই আলপিন বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি আলপিন বাটন। আলপিন বাটনে আমরা ক্লিক করব। আলপিন বাটনে ক্লিক করলে এখানে একটি কথা লেখা আসছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। এখানে আলপিন বাটনে কি লেখা আসছে, যে আমাকে একটা লিংক দিতে বলছে, সবাই দেখতে পাচ্ছি। ইয়েস বা নো বলবেন, যে আমরা এখানে একটি লিংক দিতে বলছে। তাহলে আমরা একটু আগে একটি লিংক কপি করেছি, এই লিংকটি আমি দিয়ে দিই পেস্ট করে। সবাই কি বলেন, আমরা তাহলে লিংকটি পেস্ট করে দিয়ে দিই, এবং এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিই। সবাই কি বলেন, অ্যাপ্লাই ক্লিক করে দিই, মাত্রই আমি লিংকটি কপি করে নিয়ে এসেছি। তাহলে আমরা লিংকটি অ্যাপ্লাই করে দিই। এখন দেখেন এগুলোর মতো এটাও কিন্তু একটা লিংক হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এবং এটি কিন্তু সেই লিংক ক্লিক করলে দেখেন আমাদের সেই ওয়েবসাইটে চলে যায়। তাহলে কি আমরা সাকসেসফুলি এটি ব্যাকলিংক কি ক্রিয়েট করতে পেরেছি? এবং এটি আমরা কিন্তু মোবাইলে করতে পারবো নাকি পারবো না? জাস্ট ব্লক করা এবং পিন যে বাটনটি আছে এখানে ক্লিক করা, আমরা দেখতে পেরেছি। এবং আমি কিন্তু দেখিয়েছি যে আমাদের ইউআরএল এর মধ্যে প্রথমে এটি কলামের মতো বাটন থাকে, মোবাইলের মধ্যে আর কি। কলামের মতো বাটনে ক্লিক করে এরকম বক্স বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়, মনে আছে সবার, যারা মোবাইল ডিভাইসে আছেন? আশা করি আমি কিন্তু এটা অনেকবার দেখিয়েছি। ইউআরএল বক্সে এরকম এডিট বাটন থাকে, এডিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের বিষয়টি চলে যায়। ওকে, তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা যদি এখানে কিছু দিতে চাই, যেমন হ্যাশট্যাগ, আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এআই। তারপর আমরা এখানে জাস্ট লিখে দিলাম সুদীপ সরকার, সুদীপ ডিজিটাল। এরকম আমরা যা খুশি আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম আমরা দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিব। দেখেন আমাদের কিন্তু একটি আর্টিকেল হয়ে গেছে, আমরা দেখতে পেরেছি একটি আর্টিকেল হয়ে গেছে। এবং এই আর্টিকেলে যদি ক্লিক করি আমাদের কিন্তু এখানে চলে গেছে। তো এটি কি কপি পোস্ট আপনার মনে হয়? এটি দেখে কেউ কপি পোস্ট বলবে? আশা করি এটা দেখে কেউ কপি পোস্ট বলবে না, যে এটা আমি কপি করে এনেছি। আমরা ক্লিয়ার আশা করি? আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছি। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, সুন্দর মতো একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন এবং সুন্দর মতো পোস্ট করবেন। ঠিক আছে, লিঙ্কডইন পেজ করতে পারেন না পারেন সেটি কিন্তু আমাদের আসল কাজ না। আসল কাজ হলো আমরা যাতে সুন্দর মতো একটি লিঙ্কডইন ইয়ে করতে পারি। আর এখন আমার একবারই সময় নেই, আমি এখন কোশ্চেন নিতে পারবো না। আহ, রানী, আম, দিদি বলেন, আমার এখন সময় নেই। নেক্সট ক্লাসে না হলে একটু আগে এসে আমাকে কোশ্চেন করবেন। রানীদি বলেন, আমার সময় নেই। বলেন বিজয়দা। একটা প্রশ্ন আমার জি বলেন। হলো, এই যে ওয়েবসাইট যেখানে দেওয়ার কথা, এখানে কি আমার ব্লক ওয়েবসাইট থাকলে এটা দিতে পারবো? দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আপাতত নাই, করে দেখছি। ওকে ওকে ওকে। হ্যালো স্যার। জি। স্যার আমার স্যার এটা আগের প্রশ্ন করব এখন স্যার, বুঝছেন? আচ্ছা স্যার, আমি তো মনে করেন ল্যাপটপে তো ক্লাসটা সবকিছু করি স্যার। এখন স্যার লিঙ্কডইনে যদি ওই আমার মায়ের যদি এনআইডি কার্ড যদি এক্সপার্ট আইডেন্টি মনে করেন আমার থেকে, তো এটা তো সেভ করা আছে, মানে ফাইলে দিস পিসিতে সেভ করা আছে, এটা কি ডাইরেক্ট সরাসরি কি আপলোড দিতে পারবো নাকি আবার মানে তুলে নিয়ে এইভাবে দিতে হবে? বুঝিনি আপনার কথা। স্যার মনে করেন স্যার এখানে তো মনে হয়
ডাইরেক্ট তো মানে লিঙ্কডইনে তো মানে সরাসরি ছবি তুলে দিতে হয়, কিন্তু আমি ল্যাপটপে এটা কিভাবে দিব? আপনাকে আমি কি বলেছি? যখন কাহিল হয়ে গেল। আপনাকে আমি দুনিয়া খুবই খারাপ বলেছি লাগাচ্ছে। যে আপনার মোবাইল থেকে লগ ইন করে তারপরে আপনি দিবেন, মনে পড়েছে? হ্যাঁ। লগ ইন করে আপনার যদি মোবাইল ডিভাইসে এনএফসি থাকে ডেস্কটপ মোড অফ করে এই পুরো প্রসেসটি করবেন। ঠিক আছে? না, আপনাকে তো বলছিলাম স্যার, মানে ল্যাপটপে তো কাজটা করতে পারবো, কোন কাজটি? মানে এই কাজটি, কোন পিকচারটা আপলোড কাজটি? দিয়ে। না না, এটা করা যাবে না। তাহলে মোবাইল থেকে স্যার। আমি আচ্ছা তাহলে। বলেছি যখন আপনি স্মার্ট এনআইডি কার্ড জমা দিবেন, হ্যাঁ। এই কাজটি আমরা মোবাইলেই করতে হবে, পিসিতে করতে পারবো না। আচ্ছা এটা আমি স্যার। প্রথমেই বলেছি। ঠিক আছে, ক্লাসটি আরেকবার আচ্ছা দেখবেন। ওকে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট। গুড নাইট স্যার।